আল্লাহ দেখো আমার বাবাজি জোরে জোরে চিল্লায় কান্দে, কেমনে ভুলবা দয়ার নবী জমিনে। আল্লাহ দেখো দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো। হয়তো মা মরলে ঠিক এইভাবে কেঁদেছিল, বাপ মরলে হয়তো এইভাবেই কেঁদেছিল। তোমার নবী তো আমার কলিজা, বাপের চাইতে বেশি দরদি। দেখো যারা কানবে এখন চিল্লাবে আর কানবে, এদের জীবনের গুণ মাফ করে দিবা। একবার হলো মক্কা মদিনা নিয়ে যাইবা, আল্লাহ পুরা মাঠটা শুধু চোখের পানি আর পানি। আল্লাহ লালমনিরহাট পার গ্রাম বয়া যারা কান্দে, মুসা আমারে মারতে মারতে একবার না দুইবার না 3 বার বেহুশ করল রে মুসা। মুসা 3 বার এবার যখন আমার আবার খাড়া করছে আমারে মারবে, তখন আমি বলছিলাম আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি। আল্লাহ যারা এখন চিল্লাবে আর কানবে, এ মুসা দেখো আমার 2 ঘাড়ের মাঝখানে একটা মোহরে নবুয়ত আছে। এই মোহরে নবুয়তের ভিতরে একটা বড় লোহার কটার দাগ আছে। মুসা রে, তাইফের একটা ছেলে বেলা 3টার সময় এমন জোরে আমার পিঠের উপরে একটা কোপ দিয়েছে রে মুসা, এত বড় একটা গর্ত হয়ে আছে। ওই জায়গাটাই যখন আমার ফাতেমা জিব্বা লাগায় লাগায়া পরিষ্কার করতেছে, তখন আমি বলছিলাম মা রে, তোর কি ঘৃণা লাগে না ওইখানে জিব্বা লাগাস? তখন ফাতেমা বলছিল আব্বা তোমার জন্য আমি কলিজা দিয়ে দিতে পারি, আব্বা তুমি কইলে আমার ঘৃণা লাগবো। বাজান রে, আমার মা আপনার মা দুনিয়ায় চলে আসলেন বাবা, যাদের সুবাদে আজকে আপনার আমার জন্ম বাবা। আমার আল্লাহ 2 জনকে, একজনকে ফেললেন বাবা শ্রীলঙ্কায়, আর একজনকে ফেললেন প্রায় 5000 প্রায় 8000 কিলোমিটার দূরে বাবা মক্কা শরীফের সেই লোহিত সাগরের মিশরের ক্যানালে। কলিজার টুকরা বাইরা রে, 2 জনের মাঝে প্রায় 8 থেকে 8500 কিলোমিটার দূরত্ব। স্বামী এক জায়গায়, স্ত্রী আর এক জায়গায়। কানতে 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 আগে কানছে মালিক আদর করে আদম বানাইলা, একটা বার কি আইসা দেখা দিবা না? আর আজকে বলেন আল্লাহ তুমি দেখা দিবানি? আজকে কান্দে 2 জনে, দেখো আদর করিয়া আদম বানায়া কেমনে দিবা মাপ না করে ফেলায়া, কেমনে দিবা মাপ না করে ফেলায়া। তুমি মাওলা মাপ করে দাও আদমকে, তুমি মাপ না করালে মাপকে বলো করি। কত ভালো ছিলাম মাওলা জান্নাতে, ফল খাইয়া চলে আসলাম ধরাতে। বাজান এবার আমার দিকে তাকান, মুসা পয়গম্বর অপেক্ষায় আছে কখন আমার আসমানে আসবে নবী মুহাম্মদ। যখন ফেস টু ফেস দেখা, হঠাৎ করে আমার নবী মুসা পয়গম্বরকে সালাম দিয়া দিলেন।
বাজান সালাম দিতে দেরি আছে, আল্লাহর পয়গম্বর মুসাকে আমার নবী বুকে জড়িয়ে ধরলেন। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, মুসা রে, আমার আল্লাহ আমারে কোরআন নাজিল করেছে, বহুত আলোচনা তোমার শুনেছি কোরআন কিতাবে। হে মুসা, তোমার জীবনী আমার কোরআনের সবচাইতে বেশি। দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে বাবা। ইন দি মিন টাইমে দেখা যায় মুসা পয়গম্বরের হাতটা পড়ে গেছে আমার নবীর পিঠের মধ্যে, জামার উপর দিয়ে বাবা দেখা যায় এত বড় বড় গোশতের টুকরাগুলা। নবীর জিজ্ঞাসা করে, নবীজি এই গোশতের টুকরাগুলা কিসের? আবার নবী বলে, মুসা রে, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি দিনের দাওয়াত লইয়া তায়েফের মাঠে গেছি। এবার পাটগ্রামের কলিজার টুকরা বাইরা, কোরআন প্রেমিক বাইরা, ইসলামী সংগঠনের বাইরা, জামাত শিবিরের ভাইরা, জামাত ইসলামের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, এ কলিজার যুবক ভাইরা রে, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখায় দিবা এই কোরআন প্রতিষ্ঠার জন্য। আবার নবী বলে, মুসা রে, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে, মেরাজে আসার আগে 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। 165 জন ছেলে আমারে বৃষ্টির মতো পাথরের বৃষ্টি আমার বডিতে তারা মেরেছে। মনে হয়েছে তায়েফে বনি সায়েদা বনি সাকিম গোত্রের মানুষগুলি আমার বডির উপরে এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে। 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি 250 গ্রাম 500 গ্রাম ওজনের একটা পাথর আমার শরীরে মারছে রে মুসা। বনি সায়েদা গোত্রের একটা যুবক, নাম তার ওবাইদুল্লাহ ইবনে কুমায়া, দৌড়ে আসিয়া আমার এমন জোরে ঠোঁটের উপর একটা ঘুষি দিছে। আল্লাহ, দেখো আমার নবীর কথা শুনিয়া যে আশিকে রাসূলগুলি এখন কানবে, এই মানুষগুলো জানো জীবনে একবার হলো মক্কা মদিনা যাইতে দিবা, জীবনে একবার হলো আমার নবীর দেশে যাইতে দিবা। আল্লাহ, দেখো লালমনিরহাট পাটগ্রাম বসিয়া আর মাত্র কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার। আজকে তো ইন্ডিয়ায়ও গেলাম, বাংলাদেশ ঘুরে আসলাম, ইন্ডিয়ার বিএসএফদেরকে দেখে আসলাম, আল্লাহ বিডিআরদের সাথে কথা বলে আসলাম, আল্লাহ সেই করিডোরটা দেখে আসলাম, আহারে দেখে আসলাম মালিক। আমি ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়া দোয়া করে আসলাম, পাসপোর্ট ভিসা লাগলো না এমন একটা জায়গা আমার বাংলাদেশ। এই পাটগ্রামে একটা সুন্দর জায়গা গো মালিক, যেই জায়গার থেকে ইন্ডিয়া যাইতে কোনো পাসপোর্ট ভিসা লাগে না। ইন্ডিয়ার ভিতরে প্রায় 5 মিনিট হাঁটা যায় বিএসএফ এর সামনে দিয়া। আল্লাহ গো, এই থানায় আসিয়া তোমার কাছে কেঁদে কেঁদে যারা দেখতাছি কাঁদে, কেঁদে কেঁদে দোয়া করে গেলাম, একবার হলো বিশ্ব নবীর দেশে যাওয়ার তৌফিক দিবা। আল্লাহ, তোমার এই নবী প্রেমিকদের ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। অবশ্যই পৃথিবীতে আল্লাহ যাদেরকে দামি বানিয়েছেন, যাদের ফ্যামিলিকে আল্লাহ দামি বানিয়েছেন, যাদের পরে আল্লাহ রহমত নাযিল হয়েছে, কয়েকজন মানুষের সিমটম আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। শুধু আমার সাথে বলবেন, যাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন, যাদের ফ্যামিলির প্রশংসা আল্লাহ নিজে করেছেন,
ওরা কি দামি মানুষ না সস্তা মানুষ? এই আমার কথা বোঝেন নাই? আল্লাহ যাদের প্রশংসা করেন ওরা কি দামি না সস্তা? এক চাচা কথা এখানে আ করে রয়েছে, বুড়াটায় বুড়া কোথাকার কথা কবেন তো মনে করবো সত্যিকার আপনি মুসলমান। ওয়াজের মাঠে বসছেন, এটা কোনো নেতা নেত্রীর মাঠ নি মেডা। কথা কবেন কোরআনের পক্ষে, জান্নাতে যাবেন আল্লাহর পক্ষে। আল মারউ মাআ মান হাব্বা, এই দুনিয়ায় যার সাথে যার মোহাব্বত করবেন, প্রেম করবেন, তার সাথে জান্নাতে যাবেন। আপনার প্রেম যদি শাকিব খানের সাথে হয় তাহলে ওনার সাথে আপনি ওই দিকেই যাবেন। কথা কন না কেন? আপনার প্রেম যদি ইলিয়াস খানের সাথে হয় এই দিকেই যাবেন। কথা কন জোরে জোরে। ওয়াজে আসছেন ভুল করে হোক আর বাদাম খাওয়ার লাগে হোক, যখন বসছেন কথা বলবেন, ঠিক আছে? এখন বলেন, যাদের প্রশংসা আল্লাহ, যাদের ফ্যামিলির প্রশংসা আল্লাহ নিজে কোরআনে করেন, ওই ফ্যামিলি দামি না সস্তা? হ্যাঁ, কেমন দামি দেখেন, তার ভিতরে কোন মানুষটা দামি? ইন্নাল্লাহ আস্তাফা আদম, আল্লাহ বলেন আমার কাছে দামি হলো আদম এবং তার ফ্যামিলি। আমি এক একজন নবীর নাম নেব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন। জীবনে একটা দিন যদি আল্লাহরে খুশি করতে পারো যুবক ভাই, তুই জীবনে যা চাবি তাই পাবি। লিল্লাহি তাকবীর। আমি এক একজন নবীর নাম নিব, দেখেন কাদেরকে আল্লাহ দামি বানিয়েছে। রেডি? ইন্নাল্লাহ আস্তাফা আদম, এক নম্বরে আদম এবং তার ফ্যামিলি। এই আদম আলাইহিস সালামের ফ্যামিলির আল্লাহ এত দামি বানাইলেন কেন? উনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। ওনার বিবি হলেন, অর্থাৎ আপনার মা আমার মা, উনি হলেন মা হাওয়া, দ্বিতীয় মানুষ। মারহাবা বলেন। এরা দুইজন জান্নাতের ভিতরে ভালোই থাকছিলেন, ভালোই খাইছিলেন, ভালোই ঘোরাফেরা করছিলেন। হঠাৎ করে তাদের জীবনে একটা কাল বৈশাখী ঝড় আসলো। আল্লাহ বললেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, থাকবি, খাবি, ঘুরবি, ওই গাছটার কাছে বুঝি ভুলেও যাস? আদম আলাইহিস সালাম যদি ওই গাছটা চোখে পড়ে প্রায় 300 হাত দূর দিয়ে চলে। হঠাৎ করে আদম আলাইহিস সালাম একদিন বাইতুল মামুরে নামাজ পড়তে গেছে, দেখবেন মহিলা যেই গোষ্ঠী, এরা খুব মারাত্মক। কথা কন না কে? ওরা কিন্তু জাদুর বাক্স। একটা পুরুষের জীবনকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য একটা মহিলাই যথেষ্ট। কথা আস্তে করলে বোবা হয় মরবা চাচা। একসাথে বলতে হবে, একটা মহিলার একটা পুরুষের জীবনকে ধ্বংস করার জন্য 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। যদি কেন কেমনে? আপনি ওই কাজটা করতে চান না, ঘরে ডিশ লাইন আনতে চান না, ঘরে ওয়াইফাই লাইন আনতে চান না, কারণ আপনি যাবেন দোকানে, আপনি যাবেন বাজারে, আপনার বউ ওয়াইফাই দিয়া টিকটক করবে আর এক মগার সাথে। ওই যে ঠিক জোরে গায়, মনে হয় কাম হইছে রে। একসাথে বলতে হবে, ওয়াইফাই লাইন দিছেন তো ঘরে জাহান্নাম ঢুকাইছেন। যদি কোন কেমনে? আপনি চলে যাবেন যেখানে খুশি, ওনার স্বামী এখন ওয়াইফাই। কথা কন নাকি? যদি কোন কেমনে? সারাটা দিন সে ওয়াইফাই চালায়, ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কথা বলে, আপনি পুরুষের নাম একবারও মনে পড়ে না। তাহলে বোঝা গেল এখন তার স্বামী হলো ওই। বাজানরে ভালো করে বুঝবে না, চোখের পানি ফেলায় মওলারে ডাকবে না। এখন
আজ থেকে 10 বছর 15 বছর আগে এই গ্রামে কোনোদিন ওয়াইফাই লাইন ডিশ লাইন ছিল না। আমার মা বোনরা যদি 24 ঘন্টা কারো নিয়াত থাকতো, কারো বেরেনে তার প্রেম ঘুরতো, সেটা হলো স্বামীর প্রেম। এখন ওয়াইফাই লাগাইছেন, ডিশ লাইন লাগাইছেন, স্বামীর প্রেম শেষ, নাঙের প্রেম শুরু। নাং নাং বুড়া কি তুমি কি সাতার মাথা বুঝবা? বুড়াটা আগ করে রয়েছে বুড়া, যে নাং কারে কয় আবার? তুমি 30 বছর বুড়ি রে পিডাও, বুড়ি এখনো বাড়ি থুয়ে যায় না। আর তোমার পোলা খালি একটা ঘুষা দিয়ে দেখুক তোমারে আর তোমার পোলারে, জেলখানে নিয়ে গরম ডুম দিব। কথা কন না কেন? জোরে জোরে। যুবক এবার তাকা, তাহলে এবার আমার দিকে তাকায় বলো, স্বামী এখন ওয়াইফাই নয় মগা? হ্যাঁ, তাকাও এবার। আমার আল্লাহ বলেন, আদম আলাইহিস সালামের ফ্যামিলিকে আমি আল্লাহ কেন এত বড় দামি বানাইলাম? তোমাদের মা হাওয়া স্বামীর চোখের পানি দিয়ে ডেলি ডেলি কয় কি, তুমি বাইতুল মামুরে যাও, আমার লয়ে যাইবা। আদম আলাইহিস সালাম কয় কালকের থেকে যাবি। যেরকম আমিন, আরো জোরে, আরো জোরে। আদম আলাইহিস সালাম বউ রেখে কোথাও যায় না। আদম আলাইহিস সালাম আমার বাবা, আপনার বাবা কখনো বউ রেখে কোথাও যাইতেন না। নবীরাও কোন সফরে গেলে বউ সাথে নিয়ে যাইতেন না। আপনার কই পাটগ্রাম যদি আমি বউ লয়ে যেতাম, এই সভাপতি কইতো বেটার কুরকুরি আছে, এর লেগে ব্যাটারির সাথে লয়ে যাইছে। কথা কর না কেন? কইতো কই বেটারি একটু গেরা বেশি, এর লেগে বউ লয়ে যাইছে। হাসো কে? হালাকে বউ সাথে নিয়ে যে সুন্নাতে রাসূল, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে না? আর 15 মিনিট কথা কম। বাবা, তোমরা কেমনি ভাবলা যে 15 মিনিট করবো? দেরি আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে পাটগ্রাম দিয়া ইন্ডিয়া ঘুরাইলাম। ইন্ডিয়া ঘোরা যায় না? বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যাওয়া যায়, সেটা হলো পাটগ্রাম। লিল্লাহে তাকবীর। আমি জানতামই না যে এই সিস্টেমের একটা জায়গা আছে। আল্লাহ আপনারা পাটগ্রামের মানুষ একদিক দিয়ে শক্তিশালী, সেটা হলো কবে না, বেড়া তোরা ঢাকায় মানুষ পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যাই দেখিস, একবারে গরম ডিম দিব বিএসএফ। আর আমরা ডেলি যদি চিন্তা করি 100 বার জামু আম জামু আম, মোটরসাইকেল নিয়ে জামু আম, ঠিক না বেটি? তোমরা পারবা ইনশাল্লাহ। বলো, যখন বর্ডারে গেলাম, ইন্ডিয়া ঢুকলাম, বিএসএফ রা চাইরিস একটু ভিডিও করা দিছিলাম। কয় মোবাইল আমার কাছেও আছে, ভিডিও করেন না। বিএসএফ আমারে কয় মোবাইল আমার কাছেও আছে, আমরাও করলে করতে পারি, করবো না, আপনারা দেখতে তো চিনছি। বিএসএফ আল্লাহ ঠিক এই কথাই বলছে, মোবাইল আমার কাছেও আছে, আমরা করলে করতে পারি না, ভিডিও করেন না। অগোটা পাস করে আবার শুরু করলাম ভিডিও ইন্ডিয়ার ভিতরে খাড়ায় খাড়ায়। কারণ মনে রাখবেন, আমাকে বাংলাদেশি মানুষকে আল্লাহ অন্য একটা মাটি দিয়ে বানাইছে। এরা দুনিয়ার কাউরে ভয় পায় না। কথা কন না কে? কসাই মদিরে পাটগ্রামের মানুষ পাটের ফেসটাও মনে করে না। প্রমাণ হবে যদি কোনোদিন আর আবার কোনোদিন যুদ্ধ হয়, ঠিক না বে ঠিক? পাকিস্তানির তাই ভয় পায় নাই, কারণ মুসলমান যেই দেশে আছে ওরা কিন্তু আল্লাহ সারা দুনিয়ার করে ভয় পায় না। আর আকাটা করতে কিন্তু আল্লাহরে ভয় কম পায়, ভগবানরে বেশি পায়। মুসলমানের পোলা আবার একসাথে বলতে হবে, আমরা সবাই হিন্দু ভাই, মুসলমান ভাই ভাই মিলে মিলেছে থাকি, আমরা কোনো গ্যাঞ্জাম করি না, আমরা সবাই মনে হয় এক মায়ের সন্তান, তাই না? আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা ইন্ডিয়াওয়ালাদের মতো না, আমরা মুসলমান মন্দির মসজিদ এক জায়গায়, যার যার ইবাদত তারা সবাই করে, কোনো বাধা দেই না। আমি আসামে গেছি, আয় রে সুবহানাল্লাহ, পশ্চিমবঙ্গে যাওয়ার পরে দেখছি মসজিদগুলা তাদের পূজার সময় বন্ধ থাকে।
আসামের মুসলমান, গুজরাটের মুসলমান কেমন মায়ের মারে, ত্রিপুরের মুসলমান এখনো এমন মায়ের মারে। আশ্চর্যের বিষয়, আমাদের দেশে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, কোনো মুসলমান হিন্দু ভাইদের প্রতি কোনো জুলুম করে না। এটা একটা সম্প্রীতি ভালোবাসার দেশ। এভাবেই মিলেমিশে থাকবো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তো আমার দিকে তাকান কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে বললেন, ঠিক আছে বউ লই এই জালগে, কেন আবার কোন ঘটনা করতে যাইব ভালো করে বুঝছেন। এই কথা বলা যাবে না, এই চেয়ার রাখো, মাইকেলা চেয়ার সরা, নিচে বো, নিচে বো। ও বাবা রে, দুইজন বইছে আল্লাহ রলি, বাবা রে বাবা, কি অবস্থা। হিরো আলম, আল্লাহ আল্লাহ কবুল করেন। একটু মজাক করে মাঝে মাঝে, রাগ করেন না তো। আমি জানি আপনারা খুব ভালো মানুষ, পাটগ্রামের মানুষ, সহজ সরল মানুষ। এরা টাকায় গরিব হতে পারে কিন্তু ভালোবাসার দিক দিয়ে ধনী, এটা আমরা জানি। আল্লাহ আমাকে গোপালগঞ্জের মতো হিংসুটি না আপনারা বাবা, ঠিক বেটকাই পরে আমার সামনে আবার গোপালগঞ্জের বদনাম করে এক ঘুমসেই নাকটা উড়ে এলাম। ইনশাল্লাহ বলেন, আমরা মিলেমিশে থাকি ইনশাল্লাহ বলেন। আমরা যে গঞ্জেরই হই, পাটগ্রামের হই আর ফরিদপুরের হই, যে গ্রামেরই হই, গোপালগঞ্জের হই আর কেরানীগঞ্জের হই আর মানিকগঞ্জের হই, নবাবগঞ্জের হই, যেখানেরই হই, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভাই ভাই। কি আল মুসলিমুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। হ্যাঁ, আল্লাহ। দাদা ভাই, তাহলে আমার সাথে কথা বলবেন। আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে বিবি সাথে নিয়ে যাও। কোরআনে আসছে, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। হে আদম, বিবি সাথে নিয়ে চলো। ইনশাআল্লাহ বিবি সাথে নিয়ে চলছে। হঠাৎ করে শয়তান কয়, বেড়া একটু বউডারে ধোকা দিমু, সব সময় বউরে প্যাকেট করে রাখ। সর্বপ্রথম কিন্তু শয়তান মহিলাদেরকে ধোকা দিছে। কথা কন না কেন? যদি আপনি স্বামী স্ত্রী একসাথে এক জায়গায় বইয়ে গ্যাঞ্জাম লাগেন, পট করে কইবেন চোপ, একের গলা টিপে ধরুন। তবু আগে শয়তানে ধোকা দিছে, পুরুষকে আগে শয়তানে ধোকা দেয় নাই। এবার আমার দিকে তাকান, আমার আব্বা, আপনার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মা আমার মাকে নিয়ে প্রতিদিন বাইতুল মামুরে ঢুকে সারাদিন বাবা ইবাদত করে আর আল্লাহর কাছে কান্দে মালিক আদর করিয়া আমায় বানায়া, একবার যদি দেখা দিতা আসিয়া। আল্লাহ, আমার অনেক ভালোবাসা বানাইলা, আমার লাগে একটু দেখা দিলে না। তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমার রাজ্জাক, তুমি আমার লালন কর্তা পালন করতে, এত আদর করে আমার বানাইলা, একটু আইসে দেখা দিবা না? আল্লাহ বলেন, আদম রে, আমারে দেখার চোখ তো নাই। সুবহানাল্লাহ বলেন না? দেখতে পারবি, তোরও মরণ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন মরবি, মরার পরে দেখবি। আদম আলাইহিস সালামকে আবার মরবু কবে? আছে, টাইম আছে। ঠিক আছে আল্লাহ, মরার পরেই দেখবো। যেরকম আমিন। আরামে থাক, বউলই আরামে ঘোরাফেরা কর, জান্নাতে খাওয়া দাওয়া কর। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হাবি দাবি ঘুরবি ফিরবি, ওই গাছের কাছে যাবি না। আবার খবরদার, বউ থুইয়া আবার কোন দিক যাইস না, আল্লাহ কয়ে দিছে। গেলেই ভেজাল হইব দেখবি। আদম আলাইহিস সালাম একদিন বিবিরে রাইখা, আপনার মারে রাইখা, আমার মারে রাইখা বাইতুল মামুরে ফেরেশতাগুলোকে নামাজ পড়তে গেছে। এবার আওয়াজ দিয়েন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। শয়তান এই ভেকে মহিলার রূপ ধারণ করে আয়া, বউ কেমন আছো? দেখেন না, এক মহিলা আর এক মহিলা কাছে হইলে পান খায় আর চুন খায়, তোর দামড়াটা কেমন রে?
পান সিগায় আর স্বামীর বদনাম কয়, কথা কন না কেন? ঠিকঠাক মতো দেয় তো, খাউন দাউন না দেয়, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর কোশ না বু, আমার পাড়াটা কি হারে জানাস, ধান কাইটে আইসে যে আমার পিডায়, ও দেখ পিডাইতে পিডাইতে করছে কি। স্বামী মারলেও স্বামীর বদনাম বলা না যায়, কথা বলেন না কেন? জোরে কন। শুরু হয়ে গেল। মহিলার ভেষ ধরে এসে মা হাওয়ারে জিজ্ঞেস করে, কেমন আছো বোনে? ভালো আছে আলহামদুলিল্লাহ। স্বামী কই গেছে? আমি আজকে যাই নাই, স্বামী ফেরেশতাদের সাথে বাইতুল মামুরে গেছে। ভালো কথা, উনি তো আবার আয়া পারবো, তোমার তো আবার ঘরের বাইরে পর্দার বাইরে যাইতে দেয় না, যে থায় যায় প্যাকেট করে সাথে লইয়া যায়, তোমার লাগে একটু গল্প করবো সেই সুযোগও নাই। কিন্তু আমি পাশের মহল্লায় থাকি, পাশের জান্নাতি থাকি, তুমি তো এই ঘরে থাকো স্বামী লইয়া, আমার আবার স্বামী ঠামি নাই, বিয়ে ঠিয়ে হয় নাই। দেখেন কায়দা কি, তো বিয়ে বসো, তোমার স্বামীরে কইও একটা স্বামী ধরাই দিতে। শুরু হলো গল্প, নাউজুবিল্লাহ বলেন না বাজান রে, ডাইরেক্ট কোরআনের কথা। গল্প হতে 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 হঠাৎ করে এখন মা হাওয়া স্বামীর সাথে যাইতে ভাল লাগে না, বান্ধবীর লাগে গল্প করতে ভাল লাগে। অনেক লোক আছে দেখবেন এক চিল্লা দিয়ে আইয়া হজ করে আইয়া 40 দিন ঠিকই মসজিদে 1000 দানার তসবি লইয়া টিপিয়া মরার কথা কোনো কোনো মনে পড়ে। 40 দিন পরে রিদানের জমিতে যখন যায়, আইল কাইটা কোদাল দিয়া নিজের জমি বড় কর, যেদিন করছে আর একজনের জমি ছোট করছে, কোদাল দিয়া কাটে না, আইল কাটে না। কি বলে এটারে, কি বলে দুই জমির মাঝখানে কি কয়? যেদিন থেকে আইল কাটছে ওই হাজি বুড়াটায় ওদিন আর মসজিদে ভাল লাগে না, খেতে ভাল লাগে। কথা কন না কে? মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি 70 আরদা। 1 বিঘা জায়গা যারা নিজের জমি অন্যায় ভাবে বড় করে আইল কেটে খাবে, 70 আরদা ইয়াতাওয়াক্কা, এই সারা দুনিয়াটা আমার আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দিয়ে ওর মাথায় তাবিজ বানাই দিবে। এখন হাট, তোর কত জমি লাগবে দেখ, খবরদার অন্যায় ভাবে কারো 1 ইঞ্চি জায়গা খাবেন না। আল্লাহ আমাদের মাফ করুক, জোর করে আমিন, আরো জোর বড় আমিন। এবার আওয়াজ দিবেন জীবনে। এখন পাপের কাছে স্টার্ট হইছে, যতদিন হজ করে আইছিল ততদিন ভাল লাগছে, মসজিদে গেছে, দাওয়াত তাবলীগের কাজ করছে, ম্যাথ শেষ, ফরমালিন শুরু। কথা কন না কেন? বাজান এবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ফেলবেন। আমার বাবা আদম বিবিরি কয় আগে যাওয়ার জন্য পাগল থাকতে, আমারে যেতায় যাবা, একা একা যাবা না, নিয়ে যাইবা। এখন কষ আমি রুমে থাকি, তুমি যাও, আমি এখানে বসে ইবাদত করি। তুমি না কইছো মহিলারা ঘরে ইবাদত করলে বেশি সওয়াব, তাহলে এখন আবার সাথে নিয়ে যাইতে চাও কা? ঠিক আছে আমি কয়দিন থাই, আজ কয় ভাল লাগে না, কাল কয় ভাল লাগে না, আমার মওলায় কয় জান্নাতের ভিতরে কয় ভাল লাগে না। তাহলে বুঝা গেছে শয়তান তারে আস্তে আস্তে করে ধরে ফেলেছে। বউ আজকে স্বামী বাসায় নাই না, এটা কথা কই কি, তোমাকে সব জায়গায় আল্লাহ যাইতে কয়, ওই জায়গায় যাইতে কয় কে? বুঝো না, যাইতে না করে কে? না তা তো জানি না ভাই, তুমি তোমার আগে আইছো মনে হয়, তাই না? হ্যাঁ, অন্তত তোমার 1000 বছর আগে আমি হেরে থাই। আমরা কষ্ট হয়ে গেছে না? তাহলে এখানে একটা সুবহানাল্লাহ কর, নাউজুবিল্লাহ কর দরকার আছিল, আল্লাহু আকবার কর দরকার আছিল, কিছুই বললেন না। যদি বলেন আমিও খুশি, আল্লাহ খুশি। শয়তান তো ঠিকই কইছে, কারণ আদম আলাইহিস সালামকে বানাইবার 50,000 বছর আগে শয়তান রে বানাইছে। কেউ কেউ বলে 1 লক্ষ বছর আগে শয়তান রে বানাইছে। ও তো কমই কইছে, কয় আমি 1000 বছর ধরে তোমার আগেই এনে থাকি। মা হাওয়া ছোট্ট মনের মানুষ তো, সহজ সরল মা, বলে ফেলাইছে তুমি 1000 বছর আগে যখন থাকো তোরা তো বুঝছি ওই গাছ সম্পর্কে তোমার জানা আছে। আচ্ছা কও তো আল্লাহ আমাকে না করে কেন?
এটা বোঝো না? আরে বোকা মহিলা, বান্ধবী আমার বোকা। বান্ধবী তুমি কিছু বোঝো না, এর লেগে তো তোমার নাম হাওয়া। হাওয়া, ও হাওয়া, এই জন্যই তো তোমার নাম হাওয়া। একবারও জিগায় না যে তোমার নাম ডাকি, এই জিগায় না। দেখেন কি সহজ সরল মা আমার। আগের মহিলারা এত সহজ সরল ছিল, 100 টাকার নোট চিনত না। 100 টাকা গুনতে দিলে 20 টাকা 20 টাকা করে গুনত, তাও 20 টাকা বসতো না, 20 কইতো, 20, 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, 5 কুড়ি, 100। কথা কন না গে? আর আপনার ডিজিটাল বউ 1 লাখ টাকা গুনে 30 সেকেন্ডে। কথা কন না কেন? হ্যাঁ, আমার মা আপনার মা দেখেন কত সহজ সরল। এবার দিলটা নরম করেন। একবারও জিগায় না যে তোমার নামটা কি। হাওয়া হাওয়া কইয়া কত কথা কয়, কিন্তু একবারও কয় না তোর নাম কি। নাম কইলে তো ধরা খাবে যে আমার নাম শয়তান। ওই গাছের কাছে যাইতে না করে কেন জানো? কেন? আজীবন তোমাকে এই দেশে রাখবে না, তোমাকে আর একটা পৃথিবীতে দিবে, সেটা হলো পাটগ্রাম, নন্দীগ্রাম, ইলিট গ্রাম, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, এই সমস্ত জায়গায় তোমাকে পাঠাবে। ওইখানে মারামারি, কাটাকাটি, গ্যাঞ্জাম, কত দান্দাবাজি, ভাই বাইরে মারবো, সন্তান বাপরে মারবো, মা হাওয়ার মাথায় ধরে নাও, কয় কি ভাই আবার পোলা বানাইবো করতে। ওই গ্যাঞ্জামের জায়গায় যাইতে হইবে, গাছের কাছে যাইতে না করছে, লা তাকরাবু হাদিহি সাজারা, ওইখানে গেলেই গ্যাঞ্জাম। মা হাওয়া কয় তাই, এই বুদ্ধি আল্লাহ করছে, ঠিক আছে তাহলে কি দিব? ওই গাছের ফল দেখছো কি সুন্দর দেখা যায়, একটা ফল যদি তুমি খাও কোনদিন আর এই দেশ থেকে যাইতে হইব না। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যাই কইও, নাউজুবিল্লাহ, বোর খেতায় যে কইও খেতা গরম হইব। আমি আবার কইছি, রাহেন ওই গাছের কাছে যদি যাও একটা ফল খাও, জীবনে এই দেশ ছেড়ে যাইতে হইব না। কতটা ভালো না খারাপ? জোরে বাজান। এবার আমার দিকে তাকান, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মা হাওয়া বলে আল্লাহ যাইতে না করছে, আমি যাবো না, তাহলে তুমি একটা ফল আইনা দাও। দেখেন মাছটা তো ঠিকই আছে, ধোকা ঠিকই দিছে, কিন্তু আল্লাহ যখন যাইতে না করছে গাছের কাছে যাইস না, কিন্তু ফল খাইতে তো না করে নাই। মহিলাকে কি বুদ্ধি চাচা? মহিলাকে মাথায় 16 সঙ্গে বুদ্ধি, কিন্তু কামের একটাও না। কথা কন না কেন? কেন 10 হাত কাপড়ে কাঁচা হয় না, পুরুষের 5 হাত কাপড়ে মাল কাঁচা হয়। পিছনের আশা বাইরেই থাকে না, ওটা কয় মাল কাঁচা। এই বেটা এদিকে তাকা, পুরুষ 5 হাতে হয়, 3 হাতে হয়, মহিলা 10 হাতে, 11 হাতে, 12 হাতে, 14 হাতে হয় না। কেন? বুদ্ধি পেছের, কামে ঠন ঠন ঠন। কথা কন না কেন? এই জন্য এদিকে তাকান, দেখেন বুদ্ধি কি কয়, আমি যাবো না, তুমি আইনে দাও। কানবো বান্ধবী কহ, চাট করে ছিঁড়ে লিয়েছে। খেলাটা খেলতেছে কে? আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইন্নানা ওয়া ইল্লাম তাগফির লানা। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি আছো তো? এবার কয় তুমি আইনে দাও। শয়তান চাট করে টান দিয়ে নিয়ে আসতেছে, আইনা কয় খাও। মা হাওয়া, মা হাওয়া কেবল ফলটারে হাতে নিয়ে 2 দাঁতের মাঝখান দিয়া, এই বেটায় 2 দাঁতের মাঝখান দিয়া একটা জাতা দিছে। জাতা দিয়ে মাত্র জাররা পরিমাণ একটু রস কেবল গালের 2 ঠোঁটের সাথে মিশছে। মিশতে দেরি আছে, পুরো শরীরে আগুন লেগে গেছে। বুঝলেন, আমার আল্লাহ নিষেধ করছে, সেই জিনিসটারে গালে দেয়া কি মনে করবেন? বাজান 1 ফোঁটারও 70 ভাগের 1 ভাগ একটু কেমন জানি একটু কষ।
এবার জানছে এই গাছের কাছে আমার আল্লাহ যাইতে না করছিল জান্নাতে, ওই গাছের ফলের মধ্যে এমন কষ বাবা, জিয়ার আঠার চাইতে বেশি ভয়ঙ্কর কষ, সুপার ব্লুর চাইতে বাবা বেশি কষ। যখনই কামড় দিছে দাঁতে ফল লাইগা গেছে, জিব্বাটা বাবা পুইড়া কালা হয়ে গেল, ঠোঁট দুইটা সাপের বিষের মতো কালো হয়ে বাবা কোলবালিশের মতো বাবা উঁচা হয়ে গেছে, ঠোঁট দুইটা ঝুলা পড়ছে, জিব্বাটা ঝুলা পড়ছে, পুরা জান্নাতি মামার পুরা বডিটা বাবা মাথার চুলের মতো কালো হয়ে গেছে। আমার বাজান যখন আসছে ফেরেশতারা যায় বলে আদম রে কাজ হয়ে গেছে রে আদম। কি হয়েছে ভাই, কি হয়েছে? তোমার বিবি শয়তানের ধোকায় পড়ে সব শেষ রে আদম। আদম আলাইহিস সালাম আমার বাবা আপনার বাবা আসিয়া দেখে আমার বিবি হাওয়া পুরা উলঙ্গ ল্যাংড়া, শরীরে কোনো কাপড় নাই, আল্লাহ খুলে নিয়ে গেছে। বাবা খবরদার, মা হাওয়া কিন্তু আপনার মা আমার মা, খারাপ নজরটা যেন কোনো দিক না যায়, খবরদার, মা আমার উলঙ্গ। আদম আলাইহিস সালাম বিবিরে না ধইরা কয় তুই কি কাম করছস, মনে হয় ফল খাইছস না, ওই যে কষ পড়তাছে গাছের। হ্যাঁ, শয়তান তোরে ধরে লাইছে, আমি না কইছিলাম ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, অবশ্যই শয়তান কিন্তু তোর আর আমার শত্রু। সেই কামটাই করলি বউ, একবারও স্বামীর কথাটা ভাবলি না, একবারও আমার মওলার কথাটা ভাবলি না, শয়তানের কথা পড়ে গেলি। এই জন্যই তো তুই আমার সাথে ঘুরতে যাইতে চাস না, মসজিদে যাইতে চাস না, ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরে যাইতে চাস না। বুঝে এলাইছি, আমি এটাও ভাবছি পৃথিবীতে সর্বপ্রথম মহিলাদেরকেই শয়তানে ধোঁকা দিল। ঠিক আছে, যা যা, আল্লাহর এই দুনিয়া ছেড়া আর এক দুনিয়ায় যা। এইবার মা কান্না শুরু করছে, মায়া কান্না। ওই যে কইছিলাম না, একটা পুরুষের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য, পাপের মুখে দেওয়ার জন্য মহিলাদের 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। ওই লবণ পানি এমন জাদু রে ভাই, খালি পড়তে দেরি আছে, জাদুর চাইতে বেশি ভয়ঙ্কর। হৌরবাড়ি যান না 10 বছর, এবার ঈদেও যাইতে চান না, এত দাওয়াত দেয় যান না, খালি কোলবালিশটা নিয়ে অন্যটারা গালের মধ্যে দেবে, বুঝছি। আরে কপাল, এমন এক মোগা আমার কপালে আইছে, যাইব না আমারে লইয়া, আমার লাগে যাইবা কে, ওয়ালেকার মান লাগে ঠিকই যাইবা, ভাবির বাসায় ঠিকই যাইবা, কথা কর না কে, বাপের বাপের বাড়ি ঠিকই যাও, আমার বাপের বাড়ি যাইবা না। আল্লাহ তুমি দেখো আমি অবলা নারী, আমার কি কষ্ট দেয়, খালি এই দুঃখ হইছে। ওই নোনা পানি দেখতে রাজি, তুমি মগা আমি মগা, সবই করতে রাজি। শাহজাহান মমতাজের চোখের পানি দেখে খালি কইছে, সোনা তুমি আমার জন্য কি করতে পারো? তুমি কি বলো সখী? বুঝি তোমরা পুরুষটা কও কাম হয় না, খালি চোখের পানি দিয়ে কইছে পুরুষটা কয় কাম হয় না, তুই কি চাস তাই কয়। তুই কি চাস? কয় আমার লাগে একটা তাজমহল বানাও, আমি মল্লও জনহনে কবর হয়। ওই জামানার বিলিয়ন কোটি টাকা খরচ করে আগ্রার তাজমহল, যেটা টিকিট বেইচা বেইচা মোদী সরকার বড় লোকই দেখায়, কথা কর না গে। 2013 সালে, 2018 সালে, 2022 সালে, 2021 সালে যতবার গেছে আগ্রার তাজমহল দেখতে, 500 রুপি, এখন তো আরো বাড়ছে, এখন শুনছি 1000 রুপি টিকিট। প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে যায়, হিসাব করেন এখন কয় কোটি টাকা কামায় প্রতিদিন আগ্রার তাজমহল দিয়া ওই দেশের সরকার।
কত শো কোটি টাকা কামায় মাসে। এটা আমার মুসলমানের সম্পদ, কিন্তু কথা কন না কেন? মুসলমানের সম্পদ। বাবরি মসজিদ ভাঙলো ঠিকই, আগ্রার তাজমহল ভাঙে না, কারণ বাবরি মসজিদে তার কোনো কাজ হয় না, আগ্রার তাজমহলে তার কাজ হয় বিদে ওটা ধরে না, ওটা আরো ভালো করে রাখে। কথা কন না কেন? খুশি হইলাম যে আবার বলে বাবরি মসজিদ বানাই দিবে, খুশি হইলাম, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা বললেন। তাহলে যারা পিছনে দাঁড়াইছে আমার আল্লাহর ওলি রে বসতে কোন সবাই ওই লুঙ্গি ধরে টান দে, প্যান ধরে টান দে, তাহলে বয়ে পড়বে এমনি, কিচ্ছু কল লাগবে না, জাতা দেন লাগবে না। আল্লাহ যদি জায়গা এই শীতের মধ্যে ফেরেশতা দিয়ে এমন জাতা দিবা ওর জানি এ যাইসটা হনে ভাই, পিছনে চায় আর যায়, আমার মনে হয় না ওইটা মুসলমান। লিল্লাহে তাকবীর। রেডি রেডি। যদি কখনো দরকার হয় কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। তাকবীর কে দিলা? কে দিছ? দাঁড়া, তুই কি হিজলা বিডি? মাজাটা ঘুরাই মার আমার সাথে, নারায়ে তাকবীর, মার জোরে মার। কি কইছে শুনছো? আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঘরে ঘরে বহুত জ্বলাইছো, কোনো কামাই নেই। এবার সংসদে জ্বলবে, ঘরে ঘরে জ্বললে মুমতাজ যাবে সংসদে, আবার একটা নটটুকের এবার যাইতে দিবে না। কথা কন না কেন? অন্তত 100 আলেম যাবে, মদখোর, জুয়াখোর, মাগিখোর, সেমরিখোর, একটাও সংসদে থাকতে পারবে না। কথা কও না কেন? সংসদটারে পতিতালয় বানায় হেলাইছিল, পরিষ্কার করছে ছাত্র সমাজ ধুইয়া মুইছা। এখন যারা যাবে পবিত্র জায়গায় পবিত্র মানুষ যাবে। টুপিটার এইভাবে সংসদের টেবিলে রাইখা বলবে, মাননীয় স্পিকার, এই মুহূর্তে গরিবের অধিকার দরকার। মাননীয় স্পিকার, ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা দরকার। মাননীয় স্পিকার, কোরআনের আইন এই দেশে দরকার। মাননীয় স্পিকার, বাকিগুলা ইনশাল্লাহ বলো। আলেম ওলামা ক্ষমতায় যাও, চান না? সবাই চান? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে চান না। এইটাই ঠিক আছে। ঠিকই দানের শীষার নৌকা দেখলে, অন্য কিছু দেখলে শীত এবার বা হরি ভরে যাইয়া। ভোট যারে খুশি তারে দিবেন, আমার কোনো দুঃখ নাই, আমি কোনো সাতার রাজনীতি করিও না, করার নিয়ত নাই। শুধু একটা কথা বলবো, কোরআনের রাজনীতি সবার জন্য ফরজ, নবীর রাজনীতি করা সবার জন্য ফরজ। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যেই নাস্তিকগুলা যে দলই ক্ষমতায় যাক, বিএনপি যাও, আওয়ামী লীগ যাক, দাঁড়িপাল্লায় যাক, হুজুরা যাক, অন্তত আমি ইলিয়াস রহমান জিহাদির কোনো দুঃখ নাই, কষ্টও নাই, কিন্তু একটা কষ্ট আমার রয়ে যাবে। পার্লামেন্টে যেদিন শুনতে পারবো সব কষ্ট দূর হয়ে যাবে, বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা হয়েছে, আল্লাহর কসম ওদিন থেকে বাংলার মুসলমান সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ একটা দামি কাজ করেছে, বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়া হোক। এই প্রস্তাবে কে কে রাজি আছো? আজকে পাটগ্রাম লালমনির হাটের মুসলমান কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। হে বলো কাদিয়ানি, কাদিয়ানি বলো।
দাঁড়াও। এই জোরে, নবীর পরে নবী নাই। আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। নামাজ রোজা যেরকম ফরজ, কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের বলা ফরজ। রেডি? তোমরা পঞ্চগড়ালারা যদি সত্যিকারে করে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি হয়, এই কাদিয়ানিকে বিরুদ্ধে আন্দোলন না করলেও জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। তোমাদের আন্দোলন আগে করার দরকার বেটাই। পঞ্চগড় তোমাকেই তো কাছে, কথা বলো না কেন? এই পঞ্চগড়ের ভিতরে মাত্র 3.5 লক্ষ কাদিয়ানি, ওরা আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। তুমি কি জানো আমার নবীর চরিত্র সারা দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র? আস্তে কথা কবি না যুবক, জোরে বল, জোরে বল, জোরে বল। মির্জা গোলাম আহম্মদ ওরে বলা জায়েজ না, ওর নাম মির্জা শয়তান। যার মরণ হয়েছে বাথরুমের মধ্যে রসগোল্লা খাইয়া। বাথরুমে রসগোল্লা থাকে না, ওই যে সকালবেলায় চিংকেম পাকালা চিপিরিনে চা। 12 দিন পরে যার লাশ পাওয়া যায় বাথরুমের মধ্যে, এই হালা আবার নবী, লুচ্চা শয়তান। কথা কন না কেন? কোন নবীর মৃত্যু বাথরুমে হয়েছে? ওই শয়তানের মৃত্যু যখন বাথরুমে হয়েছে, বোঝা গেছে কাটটা শয়তান। মির্জা শয়তান, জোরে করেন আল্লাহু আকবার। মির্জা শয়তান আমার নবীর চরিত্র নিয়ে কি বলে জানো? ও বলে আমার নবী ছিল একটা চরিত্রহীন। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে করেন আমিন। হে কলিজার ভাইরা, তুই যদি মুসলমানের কলিজার টুকরা সন্তান হয়ে থাকোস, আওয়াজ দিস। আমার হিন্দু ভাইরাও আমার নবীর জানের সাথে বেশি ভালোবাসে। অনেক হিন্দু নবীরে অনেক ভালোবাসে, আছে না? তাকাও এইদিকে, আমার নবীরে তারা দেবতা মনে করে। মুহাম্মাদান দা পারফেক্ট। আবার নবী হলেন পথ প্রদর্শক। যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় কোনো অন্ধকার থাকতো না। যেই ঘরে নবী বসতেন ওই ঘরে কোনো দুর্গন্ধ থাকতো না। যেই গিলাসে যেই বোতলে পানি খাইতেন, ওই বোতল, ওই বিছনা চাদর, ওই ঘর বছরকে বছর ঘেরান হয়ে যাইত। আজকে আমার সেই নবীর চরিত্রহীন বলে এই কাদিয়ানি গোষ্ঠী, মির্জা গোলাম আহম্মদ শয়তানের, ওরা বলে নবী দুনিয়ার কয়দিন বাঁচবো, 2-1টা কাদিয়ানিরে সোজা করে তারপরে বাঁচবো। রাজি আছো না? নাই লিল্লাহে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, সংসদে আইন চাই। লিল্লাহে তাকবীর। তাকাও ওইদিকে। এই আদম আলাইহিস সালাম বললেন, কি কইতে চাস তুই? বুঝছি তোমরা পুরুষটা হলো স্বার্থবাজ। কয় কে? এই যে আমার একা বিপদে ফেলাই, তুমি যাবা গা, তুমি একা থাকবা আর আমারে জঙ্গলে পাঠাইবা। ঠিক আছে, কি করতে হবে? কয় করতে হবে একটা, তুমিও আমার লাগে খাও। গেলে দুজন একসাথে যাবো। কানতে কানতে, সকালে কান্দে বিকালে কান্দে, আদম আলাইহিস সালাম কইতে দে খাই। এবার কানবেন। আমার বাবা আপনার বাবা সর্বপ্রথম ফলটা খায়ও নাই, গালেও দেয় নাই। কারণ হাওয়া জানে এটা আমার স্বামী খাইতে পারবো না, সে নিজেই গালের কাছে দইরা আবার টান দিছে। আদম আলাইহিস সালাম কেবল 2 ঠোঁটের মাঝখানে একটা জাতা দিছিলেন, এতেই মা হাওয়া আবার কয় ফেলাও ফেলাও, আর লাগবো না, কাম হইছে। ফেলায় দিয়া আদম আলাইহিস সালাম মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার আব্বা আপনার আব্বা উলঙ্গ হয়ে গেলেন। জান্নাতের পোশাক খুলে নেওয়া হয়ে গেল। বাজান রে, আমার মা আপনার মা দুনিয়ায় চলে আসলেন বাবা, যাদের সুবাদে আজকে আপনার আমার জন্ম বাবা। আমার আল্লাহ 2 জনকে, একজনকে ফেললেন বাবা শ্রীলঙ্কায়, আর একজনকে ফেললেন প্রায় 8,000 কিলোমিটার দূরে বাবা, মক্কা শরীফের সেই লোহিত সাগরের মিশরের ক্যানালে। কলিজার টুকরা বাইরা রে, 2 জনের মাঝে প্রায় 8 থেকে 8,500 কিলোমিটার দূরত্ব। স্বামী এক জায়গায়, স্ত্রী আর এক জায়গায়। কানতে 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 আগে কানছে মালিক, আদর করে আদম বানাইলা, একটা বার কি আইসা দেখা দিবা না?
আর আজকে বলেন আল্লাহ তুমি দেখা দিবানি, আজকে কান্দে দুইজনে দেখো আদর করিয়া দম বানায়া, কেমনে দিবা মাপ না করে ফেলায়া, কেমনে দিবা মাপ না করে ফেলায়া, তুমি মাওলা মাপ করে দাও আদমকে, তুমি মাপ না করালে মাপকে বলো করি, কত ভালো ছিলাম মাওলা জান্নাতে, ফল খাইয়া চলে আসলাম ধরাতে। আল্লাহ ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না, মায়া লাগে না, মায়া লাগে না? এই কথা বলতে বলতে 360 বছর। কয় বছর? 360 বছর পরে আমার আল্লাহ একটা ডাক দিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কি এই আওয়াজ? 360 বছর পরে কাঁদতে কাঁদতে আল্লাহর আওয়াজ আসলো, যা তুই যখন আমার নবীর নাম ধরে একটা ডাক, এ ভাই এ তুই কই যাবি? উঠবি না, যার যার জায়গায় থাকবি, যেটা উঠবি লুঙ্গি প্যান্ট খুলে রাখ, মস্কা একটা লড়াচড়া করবি না। লিল্লাহে তাকবীর। টাকা যুবক ইলিয়াসুর রহমান জিহাদিকে ইচ্ছা করলে আনতে পারবি না। এই 26 বছর ওয়াজ করি, 26 বছরের জীবনে পাটগ্রামে আমি আসি নাই। আল্লাহ যখন এনেছে এখন কোন আসবো, সেই ব্যবহার দেখাইতে হবে ইনশাল্লাহ। বলেন পাটগ্রামের পরে আমার একটা খারাপ ধারণা ছিল, আজকে সেটা শেষ হয়ে গেল। কারণ এক বক্তার মুখে শোনার পরের থেকে 20 বছর আগের থেকে আমার একটা খারাপ ধারণা ছিল, এই কোরআন হাতে নিয়ে বলছি, ওটা দূর হয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ। বলো বাংলাদেশের মেয়া কুড়িগ্রাম, সেই উলিপুর, সেই সাতার কই বর্ডারে জায়গায় কষাকাটা থানায়, এখানে মনে হয় তো রাস্তাঘাট সব ভালো। সৈয়দপুর থেকে 3 ঘন্টা লাগে, আর কুড়িগ্রাম যাইতে লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা, একই তো টাইম। তো ওখানে যেখানে যাবো না কারণ আসবো, ব্যবহার ভালো দেখাও ইনশাল্লাহ। বলেন রেডি ভাই? এখন কানবি দাদা ভাই, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম ভাইজান, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আমার বাবা আমার মারে মাফ করে, হাওয়া আদমকে মাফ করে আল্লাহ বুঝাই দিছে। 360 বছর যদি তাদের কান্না কবুল করতে পারি, তোকে 360 বছর কান্দা লাগবে না, তুই শুধু একবার কানবি, একবার। তো 60 বছরের গুনাহ 1 ফোঁটা চোখের পানির খাতির আমি আল্লাহ মাফ করে দিব। ভাই আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ তোমরা ইউটিউবে শুনছো, জানো আমি মায়ের ওয়াজটা বেশি করি। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। পৃথিবীতে 2 জন মানুষের কোনো মা বাবা নাই, একটা হলো আমার বাবা আদম, দ্বিতীয় হলো মা হাওয়া। এদের তো মা বাবা নাই, এরা তো মা বাবার দরদ কি বুঝতো না। কিন্তু ওদিন থেকে মা হাওয়া সারা জীবন কান্না শুরু করছেন, মরা রাগ পর্যন্ত কাঁদছেন। সেটা হলো যেদিন থেকে কাবিল হাবিল মেরে ফেললো, সন্তানের শোকে মা হাওয়া পাগল হয়ে গেলেন। কারণ তার আগে কোনো মানুষ মরেও নাই, কোন মানুষ মরে কেমনে তাও জানতো না, মরার পরে মায়া লাগতো এটাও জানতো না মা হাওয়া। যেদিন থেকে হাবিল মারা গেল, কাবিলের হাতে খুন হলো, সেদিন থেকে মা বুঝলেন সন্তান মৃত্যুবরণ করলে মা বাবার সামনে কত কষ্ট। যেটা বুঝছে আমার ছাত্র সমাজ, পাখির মতো গুলি করে মারছে আওয়ামী লীগ সরকার।
আবু সাইদের মা বুঝে, তোমাদের রংপুরের আবু সাইদের মা জানে। আবু সাইদের মার সাথে আমি দেখা করতে গেছিলাম কয়েকদিন আগে, ওই তো ছিল লগে। আবু সাইদের বাড়িতে গেলাম। আবু সাইদের মা, যেই মা এখন আছে, এ হলো সৎ মা। আবু সাইদের আসল মা নাই। এই মুসলমানের পোলা, আবু সাইদের বাপ আছে, আসল বাপ, মা হলো সৎ। এই আবু সাইদ, ওরা 3 ভাই। তারপরে সৎ মাটা এত ভালো, অনেক কষ্ট করে খেতা সেলাই করে গড়ে। এর 2টা বোন আছে, বড় বোন আগের ঘরে। এই বোন 2টা ওরে অনেক কষ্ট করে পড়াইছে। শুই না আমার চোখে পানি আসছে। আবু সাইদ যে ঘরে থাকতো, ওই ঘরে বৃষ্টি জমিনে পড়ার আগে ওর ঘরের মধ্যে পানি পড়তো। এত ভাঙ্গা একটা ঘর, গরিবের ঘরে জন্ম নিয়েছে। আমার দিকে তাকাও। আবু সাইদের বাপের বুকটা ফাইরে দেখো, আবু সাইদের জন্য এখানে তার কালো 5টা দাগ পড়ে গেছে। শুধু আমি তোদের 2টা পাও ধরে ভাই, দুনিয়া থাকার জায়গা না। আবু সাইদ ভার্সিটিতে পড়তে গেছিল মরার জন্য না, আবু সাইদ গেছিল সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো জবের জন্য, চাকরির জন্য। সে যে আজকে জান্নাতে ঘুমাই থাকবে সে কোনোদিনও কল্পনা করে নাই। শুধু তোদের 2টা পাও ধরে বলবে, এই দুনিয়া থাক আর যাক, মরে জামু, কিন্তু জালিমের বিরুদ্ধে জীবন দিয়ে মরবো। ইসলামের বিরুদ্ধে যারা কথা কয়, ওদেরকে 2 সাইডারে কোবাইয়া মাইরা তারপরে মরবো। এর নাম হলো মুসলমান। বেড়া রেডি? ওটা বসা করবি না। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 360 বছর কাঁদছে, একবারও আল্লাহর মায়া লাগে নাই। কোরআন শরীফের আয়াত, হঠাৎ করে আদম আলাইহিস সালামের একটা কালেমার কথা মনে পড়ে গেল, যে একটা কালেমা দেখছিলাম বাইতুল মামুরে, যেখানে প্রতিদিন নামাজ পড়তে যাইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই শব্দটা ওনার জবান দিয়ে ভুলে বের হয়ে গেছে। আর সাথে সাথে আল্লাহ বলে, আদম যে কালেমা তুমি পড়ছো, ওই কালেমা আমার ভালো লাগছে, আমি আর ওয়াজি করব না। হয় নাই না, হয় নাই। এইবার লাস্ট চান্স, রাখো বইলে লই রাখো। রেডি? আল্লাহ যারা আমার নবীর কথা শুনে আল্লাহু আকবার জোরে বলবে, এদেরকে এই ময়দান থেকে গুনাহ মাফ করাইয়া বাইতে নিবা। এইবার বলার চান্স। রেডি আছো? হে আদম, 360 বছর তোর চোখের পানি আমার ভাল লাগে নাই, লাইক করি নাই। তোর চোখের পানি আজকে লাইক করলাম। আজকে 10ই মুহররম, যেদিন আমি দুনিয়া বানাইছি, এই দিন দুনিয়া শেষ করব। 10ই মুহররম ফজরের নামাজের পরে তুই যখন একবার ডাক দিস মুহাম্মদ বলে, আমি রবের ভালো লেগে গেছে, যা তোর জীবনের সব মাফ করে দিছি, যা। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে একটা কথা কও, যেই দেশে আসছি উনি কি এই দেশেই জন্ম নিবে? আল্লাহ তাআলা বললেন, আমার নবী মক্কায় জন্ম নিবে। এবং তুই যেখানে আরাফার মাঠে দাঁড়াইয়া স্বামী আর স্ত্রী মিলন ঘটাইলাম, আরাফার মাঠের আরাফা, আরাফা 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 মানে কি? আল মারিফা তো পৌঁছ না, পরিচয়ের মাঠ। আরাফা শব্দের অর্থ পরিচয়ের মাস। 360 বছর পরে স্বামী এক জায়গায়, স্ত্রী আর এক জায়গায়। 360 বছর পরে মা হাওয়া জিদ্দার থেকে আসছে, লোহিত সাগর থেকে, আর আদম আলাইহিস সালাম গেছে সিরিয়ার থেকে। দুইজনের যেই মাঠে দেখা হয়েছে, ওই জায়গাটার নাম আরাফা। হাজিরা যেখানে না গেলে হজ হবে না, এই জায়গায় দাঁড়ায় দুজনের মিলন হয়ে গেল। আল্লাহ বলেন, যার নাম ধরে ডাক দিয়ে মাপ পাইলি, তার সম্পর্কে কিছু কহ। এইবার আওয়াজ দিবা, আমার বাপ তোমার বাপ, আমার বাবা তোমার বাবা, জান্নাতি বাবা, জান্নাত থেকে আসছিল আবার জান্নাতে গেল। একমাত্র আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সন্তান যদি জন্ম নেয়, যারা এই মাঠে আসবে তাদেরকে আমার গাড়িতে জান্নাত দিবা। আল্লাহ বললেন, তোর ঔরসেই নবী মুহাম্মাদের জন্ম হবে। বাজান এবার বলেন, আমার বাবা আদমকে মা হাওয়ারে মাফ করলেন জান্নামের খাতিরে, যেই কালেমার খাতিরে। বাবা আমার ওই নবী কি কোনোদিন খারাপ হইতে পারে? এখানেই শেষ নয় গো বাবা। আমার আল্লাহর সাথে সাথে বললেন, ইন্নাল্লাহ আস্তাফা
آدم ونوحا وآل إبراهيم আদম আবার তোর আলের পরে তোর আহলের পরে তোর উপরে রহমত নাজিল করলাম নূহ নবীর ফ্যামিলির পর রহমত নাজিল করলাম তোর জাতির পিতা ইব্রাহিমের পরে রহমত নাজিল করলাম বাজান রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন ইব্রাহিম রে তোমার বংশের মধ্যে একজন নবী আসবে নাম তার হলো মুহাম্মদ আহমদ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মালিক ওয়া ইদ আখাযনা মিসাকান নাবিয়িন এ মালিক যদি আমার সন্তানের মধ্যে আমার বংশে নবী মুহাম্মদ জন্ম নেয় আমার সময় যেন তার জন্ম হয় আল্লাহ বললেন হে ইব্রাহিম তোর সময় জন্ম হবে না তোর অন্তত 5000 বছর পরে নবী মুহাম্মদের জন্ম হবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মালিক তবে আমি তো তার উম্মত হওয়ার উপযুক্ত হইলাম না বাপ হইয়া কয় আমি তার উম্মত হওয়ার উপযুক্ত হইলাম না এই বাঁশি বাজা কে বাজান ভালো করে বুঝবেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে তো আমার 5000 বছর হায়াত হবে না কারণ আমার বাপ আদম বাঁচছে 1000 বছর নূহ আলাইহিস সালাম বাঁচছে 950 বছর আমি তো এতদিন বাঁচবো না আমি তোমার প্রিয় হাবিবের উম্মত হতে পারলাম না তবে আমি একটা দরখাস্ত দিয়ে গেলাম আমি তার উম্মত হতে চাইছিলাম আরো জোরে আল্লাহ কোরআনে বলে ওয়া ইদ আখাযনা মিসাকান নাবিয়িন দুনিয়ার সব নবীরাই আমার নবীর উম্মত হতে চাইলেন কারোটা কবুল হইল না আস্তে আস্তে ধারাবাহিকতায় দরখাস্ত পড়তে 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 মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে আল্লাহ তোমার লগে কথা কই 360টা সিঁড়ি পাড়ি দিয়ে প্রতিদিন তোমার সাথে কথা কই আমার মজা লাগে না আদম আলাইহিস সালামের সাথেও বলে দেখা দাও নাই ইব্রাহিম নবীর সাথেও আগুনে দেখা দাও নাই নূহ নবীর সাথে নৌকায় দেখা দাও নাই ইদ্রিস আলাইহিস সালাম এখন সে জান্নাতে গেছে তাও বলে তোমারে দেখে নাই আল্লাহ আমার লগে একটু দেখা দিবা আল্লাহ বললেন লাম তারানি দেহার সেই চোখ তোর নাই তোর বাপের যা কইছিলাম তোরও তাই কইলাম লিল্লাহি তাকবীর বাবা আমার চোখটা 25-26 দিন ধরে উঠছে এই মাঝে মাঝে চশমাটা পরি স্টাইলের লাগে না কিন্তু আমার এখনো চশমা টশমা লাগে না যদিও বয়স 49 ইনশাআল্লাহ বলেন মনে হয় 49 না 35 বছরের যুবক লিল্লাহি তাকবীর এটা কে দেয় দেহতে দাড়ি মারি পাকে নাই চুলও দেখবো হয়তো কয়েকটা পাকতে পারে সব আল্লাহর দান এ ভাই এই যে কালা কোটালা এই যে পাঞ্জাবিওয়ালা আল্লাহ ইচ্ছা করলে বেড়ে যাইতে পারতো যখন যায় নাই তার ছেলেরে অলি বানাই দিও আল্লাহ যারা আলামের কথা রাখছে তাদেরকে তুমি অলি বানাই দিও ইনশাল্লাহ বলেন শোনেন সব বাপের সন্তান আলামের কথা রাখে না ও ইচ্ছা করলে কিন্তু যাইতে পারতো না আমার কথা মতো বসে পড়ছে আল্লাহ তার সন্তানটা আলেম বানাইও তার তো আর আলেম হওয়ার সুযোগ নাই তার ছেলেরে বানাইও না নাতিরি বানাইও আমিন জোরে গো যদি উঠে যাও আমি কিন্তু যামগা রেডি এখানে আসার পরে আমার ওই বেড়ায় কইলো কয় যে আসে হেই কম ওয়াজ করে যায় এর লেগে আমিও নিয়ত করছি সব বক্তাকে মিলে যে কয়টুক করছে ওইতে বেশি করবো আজকে ইনশাল্লাহ লিল্লাহি তাকবীর কিন্তু আমার সুযোগ দিতে হবে কেউ উঠুন যাব না আল্লাহ যদি কোন হুজুর পোষা পাইলে এটা মাটি করণ যাবে এটা মসজিদ না গাজীপুরে ওয়াজ করতেছি সভাপতি সাহেব ইন্দিমিন টাইমে বাউল রাজার মাঠে একামুস বাউল রাজার মাঠে ওয়াজ করতেছি কইছি বসে থাকবেন ওয়াজ করবো উঠে যাবেন ওয়াজ ছেড়ে দেবো সবাইকে হুজুর যে কটা বন্ধ মন চাই কটা করেন যাবো না হঠাৎ করে এক যুবক করে মুখে হাঁটা দিছে আমি কইছি দর ওইটারে ধরছে লুঙ্গিটাই না এক বুড় এটাই না ধরছে পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা পাঞ্জাবি না হলে তো বর্ডার মোড়ার কাছে বাইরিয়া বিপদ এই টানাটানি করতেছে বুড়া টানের নিচে যুবক টানের উপরে
নিচিরিতে শক্তি বেশি, বসে গেছে গা। বসার পরে এমন এক চাচা, 60-65 বছর বয়স, হ্যার পোষা পাইছে আধা ঘন্টা আগে। হ্যাঁ চিন্তা করে একটু আগে লুঙ্গি টেনে বহাই দিল, যদি আমি উঠতে যাই, যদি টাইনে ধরে কি অবস্থা হইব। সে চিন্তা ভাবনা করে ভাবলো যে আমি উঠবো না, কিন্তু পোষাবো তো কথা শুনে না, খালি গুতায় উঠতে গেলে পোলাপান টাইনে ধরবো। আবার পাশের এক পোলার লাগে পরামর্শ করছে উঠমু, কয় ওডেন লুঙ্গি টেনে ধরবো। কিন্তু এক যুবকরে ধরছেন আপনারা, এই বুড়ায় ডরে আর ওডে না। লাস্টে কি করবো চিন্তা করে, তাহলে আমি খেরের মধ্যে মারি। চিন্তা করে খেরের মধ্যে মারবো, যে গড়ায় আর একজনের পিছনে যে উঠে, তাহলে কব চার পানি আলি করতে গরম কে, আর এক বিপদ। এই বুড়া বেড়ায় চিন্তা করলো, তাহলে পানিও সারমু না, জমিনও ভিজামু না, উঠমু না, কাজ একটা করে কি চায়না বুদ্ধি বাইর করছে। চায়না বুদ্ধি, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যতই আস্তে ছাড়ুক, আধা ঘন্টাকের চাপা জিনিস না, করে চেরচেরায় উঠছে। যখনই চেরচেরায় উঠছে গো, পাশের থেকে এক পোলা কয় চাচা, আষাঢ় মাসে পানির মতো কলকলাই কি 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 হয়েছে? চুপ কর, মুইতে দিছি, চুপ কর, দেহসটা হুজুর উঠতে দেয় না, চুপ কর। ও ডিজিটাল পোলাকে চুপ থাকে, ও লাভ দেখার আগে চাচা মুইতে দিছে, চাচা মাইরা দিছে। বিশ্বাস করেন 2 মিনিট আমার মাঠ খালি। আমি 2013 সাল থেকে নিয়ে 18 সাল পর্যন্ত আমি গাজী বুঝাইতে নাই, খালি ওয়াজে গেলে পিছনের তো কইতো মাইরা দিছে। খবরদার, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ সব নবী তোমার কাছে নবী মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য আফসোস করছে। এই কথা বলা যাবে না, সমস্ত নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে। আল্লাহ তুমি আমারে উম্মতে মুহাম্মাদি বানাইবা। আল্লাহ বলে মুসা তোরটাও কবুল হইব না। কয় কে? এই জন্য হবে না, তোর 3000 বছর পরে নবী মুহাম্মদ দুনিয়ায় যাবে। আল্লাহ তো একটা কথা কই, যদি আমার 3000 বছর পরে নবী মুহাম্মদ যায়, আমারে কি তার সাথে একদিন দেখাও করাইবা না? করামু, তোর লগে দেখা হইব তোর আসমানে। জোরে 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 জোরে। 3000 বছর পর্যন্ত আমার বাবা আপনার বাবা মুসা নবী অপেক্ষায় আছে, কবে নবী মুহাম্মদ আমার আসমানে আসবে। হঠাৎ করে দেখা যায় একদিন, হঠাৎ একদিন দেখতেছে মুসা পয়গম্বরের কাছে ইনফরমেশন গেল, এ মুসা তোর আসমানে একজন নবী আসতেছে, যারে দেখার জন্য তুই 3000 বছর দাঁড়ায় আসর, রেডি হ। আল্লাহর পয়গম্বর মুসা জান্নাতে পোশাক পরে রেডি হয়ে আছে। এতদিন তাকে জান্নাতে পোশাক পরানো হয় নাই, আজকে কেবল জান্নাতের পোশাক দেওয়া হয়েছে নবীর সুবাদে, শুভ আগমন উপলক্ষে। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আমার বাবা আদম দেখতে চাইছে, দেখা হয় নাই। ইব্রাহিম নবী আমার বাবা দেখতে চাইছে, দেখা হয় নাই। নূহ নবী আমার বাবা, দেখা হয় নাই। আমি মুসার সাথে আজকে দেখা হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, হে মুসা, খালি তোর সাথে না, দুনিয়ার যারাই আমার নবীর উম্মত হতে চাইছে সব নবীর সাথে আজকে আসমানে দেখা হবে। হে মুসা রেডি হ। মুসা পয়গম্বর রেডি হয়ে দাঁড়ায় আছে। এবার কানবেন, আমার নবীর সাথে মুসা পয়গম্বরের ফেস টু ফেস দেখা। মুসা পয়গম্বর নবীরে বুকের মধ্যে চাইপা ধইরা পিঠের মধ্যে হাত দিয়ে দেখে, নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরাগুলো উঁচা হয়ে রয়েছে। বাবা, আমার নবীর কথা শুনে যারা জীবনে একটা দিন কানবেন, কোন ওয়াজে বইয়া হোক আর মসজিদে হোক, জুমার মসজিদে হোক, আপনার জীবনে জাহান্নামে যাবেন। আর যারা আমার নবীর কথা শুনে কানবেন, জীবনে একবার হলো হজ বা উমরা করতে যাইতে পারবেন। এবার আমার দিকে তাকান, মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, কখন আমার আসমানে আসবে নবী মুহাম্মদ। যখন ফেস টু ফেস দেখা,
হঠাৎ করে আমার নবী মুসা পয়গম্বরকে সালাম দিয়া দিলেন। বাজান সালাম দিতে দেরি আছে, আল্লাহর পয়গম্বর মুসাকে আমার নবী বুকে জড়িয়ে ধরলেন। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, মুসা রে, আমার আল্লাহ আমারে কোরআন নাজিল করেছে, বহুত আলোচনা তোমার শুনেছি কোরআন কিতাবে। হে মুসা, তোমার জীবনী আমার কোরআনের সবচাইতে বেশি। দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে বাবা। ইন দি মিন টাইমে দেখা যায় মুসা পয়গম্বরের হাতটা পড়ে গেছে আমার নবীর পিঠের মধ্যে, জামার উপর দিয়ে বাবা দেখা যায় এত বড় বড় গোশতের টুকরাগুলা। নবীর জিজ্ঞাস করে, নবীজি এই গোশতের টুকরাগুলা কিসের? আবার নবী বলে, মুসা রে, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি দিনের দাওয়াত লইয়া তায়েফের মাঠে গেছি। আবার পাটগ্রামের কলিজার টুকরা বাইরা, কোরআন প্রেমিক বাইরা, ইসলামী সংগঠনের বাইরা, জামাত শিবিরের ভাইরা, জামাত ইসলামের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, এ কলিজার যুবক ভাইরা রে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে আমার মওলারে দেখায় দিবা এই কোরআন প্রতিষ্ঠার জন্য। আবার নবী বলে, মুসা রে, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে, মেরাজে আসার আগে 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। 165 জন ছেলে আমারে বৃষ্টির মতো পাথরের বৃষ্টি আমার বডিতে তারা মেরেছে। মনে হয়েছে তায়েফে বনি সায়েদা বনি সাকিম গোত্রের মানুষগুলি আমার বডির উপরে এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে। 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি 250 গ্রাম 500 গ্রাম ওজনের একটা পাথর আমার শরীরে মারছে রে মুসা। বনি সায়েদা গোত্রের একটা যুবক, নাম তার ওবাইদুল্লাহ ইবনে কুমায়া, দৌড়ে আসিয়া আমার এমন জোরে ঠোঁটের উপর একটা ঘুষি দিছে। আল্লাহ, দেখো আমার নবীর কথা শুনিয়া যে আশিকে রাসূলগুলি এখন কানবে, এই মানুষগুলো জানো জীবনে একবার হলো মক্কা মদিনা যাইতে দিবা, জীবনে একবার হলো আমার নবীর দেশে যাইতে দিবা। আল্লাহ, দেখো লালমনিরহাট পাটগ্রাম বসিয়া আর মাত্র কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার। আজকে তো ইন্ডিয়াও গেলাম, বাংলাদেশ ঘুরে আসলাম, ইন্ডিয়ার বিএসএফদেরকে দেখে আসলাম, আল্লাহ বিডিআরদের সাথে কথা বলে আসলাম, আল্লাহ সেই করিডোরটা দেখে আসলাম, আহারে দেখে আসলাম মালিক। আমি ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়া দোয়া করে আসলাম, পাসপোর্ট ভিসা লাগলো না এমন একটা জায়গা আমার বাংলাদেশ। এই পাটগ্রামে একটা সুন্দর জায়গা গো মালিক, যেই জায়গার থেকে ইন্ডিয়া যাইতে কোনো পাসপোর্ট ভিসা লাগে না। ইন্ডিয়ার ভিতরে প্রায় 5 মিনিট হাঁটা যায় বিএসএফ এর সামনে দিয়া। আল্লাহ, এই থানায় আসিয়া তোমার কাছে কেঁদে কেঁদে যারা দেখতাছি কাঁদে, কেঁদে কেঁদে দোয়া করে গেলাম, একবার হলো বিশ্ব নবীর দেশে যাওয়ার তৌফিক দিবা। আল্লাহ, তোমার এই নবী প্রেমিকদের যাদের মা নাই গো মালিক, মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ, তুমি দেখো দাড়িবাঁকা বাজানরা কাঁদে, সভাপতি কাঁদে। আল্লাহ, লালমনিরহাট বাংলাদেশের শেষ থানা,
পাটগ্রাম থানায় আসিয়া আল্লাহ আমার বাবাজিদের চোখে পানি, আলেমুল আমার চোখে পানি। আমি জানি না কার মা নাই কার বাবা নাই। অনেক সাধনা করে আমি গুনাহগারের মতো গুনাহগারকে আল্লাহ পাইছে। আল্লাহ স্যার আমি গুনাহগারের সাথে এখন বসে বসে বর্ডারে বইয়া কানবে। এদের বাবা মারে তুমি এখন মাফ করে দিবা, এদের সন্তান গুলারে ওলি বানায় দিবা। আল্লাহ একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা। এই আমার পাটগ্রামের যুবক ভাইরা, আমার মাওলারে দেখায় দে। তোদের সভাপতি কান্দে, পাশের ভাইরা কান্দে, রাজনীতিবিদরা কান্দে, আওয়ামী লীগ সহ কত দলের নেতারা এখানে থাকতে পারো বাবা, বিএনপির নেতারা থাকতে পারো, জামাত ইসলামের নেতা ভাইরা, শিবিরের কলিজার টুকরা ভাইরা থাকতে পারো, ইসলামী আন্দোলনের কলিজার ভাইরা থাকতে পারো। শুধু আমি তোমাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড। মুসা এখন কানবা, বাসিতে ফদিস না। কে বাসি ফদিচ্ছ দিবি না? যে ছেলেটা বাসি পোয়ার কাছটা বাসিটা কেড়ে নেন, ভেঙে ফেলেন। আমার দিকে তাকা, কষ্ট হইতেছে ভাই? তোদের পাও ধরছি যারা তোরা মার ভক্ত। আমি ইলিয়াস রহমান জেহাদি মায়ের পাগল। 12 বছর বয়স আমার মা আমারে রাইখে চলে গেছে গোপালগঞ্জের জমিন। আমি জানি মা কি জিনিস ভাই। ওই দেখ আমার ভাইরা কান্দে। আমি জানি তোর অনেকের মা নাই, বাবা নাই, অথবা মা বাবা আছে, তোরা গরিবের ঘরে জন্ম নিছ। গরিবের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ চাইয়া দেখো মানি, এই লালমনিরহাট পাটগ্রাম বইয়া হলে দেখো আজকে 24শে নভেম্বর, 24শে নভেম্বর লালমনিরহাট পাটগ্রাম বসিয়া 24শে নভেম্বর বিনয় বিনয় কান্দে গো। আজকে ইন্ডিয়া ঘুরে আসলাম, আল্লাহ মাহফিল কমিটির লোকটা আমারে গাড়ি দিয়ে ইন্ডিয়া ঘুরাই নিয়ে আসলো। বিএসএফ রা সায়াসে দেখলো, বিডিআর ভাইরা মানে সায়াসে দেখে আর বলে হুজুর আপনার ওয়াজ আমরাই সীমান্ত প্রদেশে ইন্ডিয়া বয়ে বয়ে দেখি আর কান্দি। বিএসএফ রা হয়তো তারা আর এক ধর্মের আমার দেখা চিনে ফেলছে, আমারে বলে মোবাইল আমাদেরও আছে, আমরাও ছবি করতে পারি হুজুর, কিন্তু করি না, নিষেধ আছে, আপনিও করিয়েন না। এ কলিজার ভাই না, একবার সীমান্ত প্রদেশে এসে তোদের সাথে আমি মত বিনিময় করে গেলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, আজকে 24শে নভেম্বর তোদেরকেও মাফ করে দিবে ভাই। 2025 সালে সাক্ষী রাইখা গেলাম, 24 নভেম্বর যারা এখন বয়া বয়া নবীর কথা শুনে কাঁদবি, মায়ের জন্য কাঁদবি, বাবার জন্য কাঁদবি, তাদের সন্তান সহ সবাইকে আল্লাহ মাফ করে দিবে। মুসা প্রথম আমারে তায়েফের একটা ছেলে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছে। এই বাচ্চাই বসো। মুসা প্রথম আমার ঠোঁটটা ফাটাই দেওয়ার পরে আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম অন্ধকার। এরপরে একটা ছেলে 5 কেজি ওজনের একটা পাথর দিয়ে আমার মাথার এইখানে এমন জোরে বাড়ি দিল। মুসা আমি চোখে অন্ধকার দেখতেছিলাম। মুসা আমি বসে বললাম। এরপরে বৃষ্টির পাথরের বৃষ্টি শুরু হলো আমার বডিতে, চারিদিকে আমার পাথরের স্তূপ হয়ে গেল, আমি পাথরের নিচে ঢেকে গেলাম। আমার শরীরের এমন কোনো জায়গা নাই পাথরের আঘাতে ফেটে যায় নাই। মুসা 1 মাস আগে এই যে দেখতেছো পাথরের আঘাতগুলো ছিদ্র হয়ে গেছে। আজকে সকালে যখন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসতেছিলাম, আমার আজকে সকালেও আমার ফাতেমা আমার এই ক্ষত স্থানগুলা ড্রেসিং করে দিতেছিল গরম পানি দিয়া।
যখন ন্যাকড়া দিয়ে তেনা দিয়ে ডলা দিতেছিল, আমি তখন লাভ দিয়ে উঠছিলাম ব্যথার যন্ত্রণায়। আমার ফাতেমা মনে মনে ভাবছে, আব্বারে তেনা দিয়ে ন্যাকড়া দিয়ে দলা দিলে ব্যথা পায়, আমি আর ন্যাকড়া দিয়ে দলা দেব না। আমার ফাতেমা জিব্বা দিয়ে চেটে চেটে আমার ক্ষত স্থানগুলো পরিষ্কার করছে। আল্লাহ দেখো আমার বাবাজি জোরে জোরে চিল্লায় কান্দে, কেমনে ভুলবা দয়ার নবী জমিনে। আল্লাহ দেখো দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো। হয়তো মা মরলে ঠিক এইভাবে কেঁদেছিল, বাপ মরলে হয়তো এইভাবেই কেঁদেছিল। তোমার নবী তো আমার কলিজা, বাপের চাইতে বেশি দরদি। দেখো যারা কানবে এখন চিল্লাবে আর কানবে, এদের জীবনের গুণ মাফ করে দিবা। একবার হলো মক্কা মদিনা নিয়ে যাইবা, আল্লাহ পুরা মাঠটা শুধু চোখের পানি আর পানি। আল্লাহ লালমনিরহাট পার গ্রাম বয়া যারা কান্দে, মুসা আমারে মারতে মারতে একবার না দুইবার না 3 বার বেহুশ করল রে মুসা। মুসা 3 বার এবার যখন আমার আবার খাড়া করছে, আমারে মারবে, তখন আমি বলছিলাম আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি। আল্লাহ যারা এখন চিল্লাবে আর কানবে, এ মুসা দেখো আমার 2 ঘাড়ের মাঝখানে একটা মোহরে নবুয়ত আছে। এই মোহরে নবুয়তের ভিতরে একটা বড় লোহার কটার দাগ আছে। মুসা রে, তাইফের একটা ছেলেবেলা 3টার সময় এমন জোরে আমার পিঠের উপরে একটা কোপ দিয়েছে রে মুসা, এত বড় একটা গর্ত হয়ে আছে। ওই জায়গাটাই যখন আমার ফাতেমা জিব্বা লাগায় লাগায়া পরিষ্কার করতেছে, তখন আমি বলছিলাম মা রে, তোর কি ঘৃণা লাগে না ওইখানে জিব্বা লাগাস? তখন ফাতেমা বলছিল আব্বা তোমার জন্য আমি কলিজা দিয়ে দিতে পারি, আব্বা তুমি কইলে আমার ঘৃণা লাগবো। তখন আমার নবী বলছিলেন মা রে মা, দুনিয়ায় তোর মতো যদি কোনো ছেলে কোনো মেয়ে মা বাবারে ভালোবাসে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাব, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। ফাতেমা বলে আব্বা তোমার এত মায়ের মারলো, তুমি একবারও কি বরদোয়া দিলা না? আবার নবী বলে মা রে, আমি যদি বরদোয়া দিতাম একটা বেঈমানও বাঁচত না। লালমনিরহাটের যুবক, যেই নবী মায়ের খাইয়া 3 বার বেহুশ হইয়াও বরদোয়া দেয় না, আমার ওই নবীর যদি দুনিয়ার কোন বেঈমান গালি দেয়, ওর জায়গায় মাইরা ফেলবো, জায়গায় মাইরা ফেলবো। যুবক রেডি হ, লালমনিরহাট পাটগ্রামে বর্ডারে বসে যদি আমার নবীরে কেউ গালি দেয়, ওর জায়গায় মার্ডার করবো। কাকে রাজি আছো? আল্লাহকে দিও হাত দেখায় দাও। এই যারা আমার সাথে আওয়াজ দিচ্ছেন আর কেঁদেছেন, এই কোরআন মাথায় করে বলে গেলাম, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। কেন দেখা হবে না? আপনার আমার ওয়াজ শুনেই তো কাঁদছেন। এই 1.5 মাস আগে নবীর যেখানে 3 বার বেহুশ করছিল মাইরা, ওই জায়গাটা দেখতে যাই আমিও স্টক করার মতো হয়ে গেছিলাম। জীবনে কতবার এই জায়গাটা দেখছি মনেও থাক নাই, বহুতবার আল্লাহ দেখাইছে তাইফের এই মাঠটা, কিন্তু এইবারের মতো বেশি ভালোবাসা বুঝতে পারি নাই। কারণ আদ্দাসের ওই বাগানে যেখানে আমার নবীর মাইরা ফেলাই রেখে দিয়েছিল, একটা মরা গরুরে জবাই দিয়ে ফেলাই দিলে যেমনে হয়, নবীর রক্তগুলা জল দিয়ে পাথরের জমিন লাল হইতেছে, নবী মরা গরুর মতো
গরু জবাই দিলে যেমনি হাবুরাটে চালাফেলা করে, আমার নবী পাহাড়ের উপরে যে দেখে একটা বাগান, যে বলে আদাস তোমার নাম, তুমি কি আমার একটু পানি খাওয়াইবা? আপনারা জানেন বুখারীতে আসছে, আদাস সাদা আঙ্গুর, কালা আঙ্গুর, লাল আঙ্গুর, 3 পদের আঙ্গুর এনে চিপড়ে যখন 2টা গিলাসে করে নবীর কাছে আনছে, দেখবেন যদি কোনো জায়গায় কেটে যায় বা ফেটে যায়, ওই জায়গায় পানি দেখ আর জুস দেখ জনমের জলা জলে, নবীরে তো ঘুষাইয়া ঠোঁট ফাটাই দিছে। যখনই আমার নবীর জুসটা গালে দিছে, নবী লাভ দিয়ে উঠছে, আদাস রে, মনে হয় এই পানি আমি খাইতে পারবো না, কারণ কলিজাটা বের হয়ে যাইতেছে যন্ত্রণা। আল্লাহ আমার নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদছে, এদের বাবা মারে মাফ করে দিবা, এদের সন্তানগুলোকে অলি বানাই দিবা। আল্লাহ এদেরকে তুমি ভালো রাখবা। জোর করে আমিন, আরো জোর করে আমিন। নবী তখন বলছিল ফাতেমারে, তোর মতো যদি বাবারে কোনো ছেলে মেয়ে ভালোবাসে, আমি নবী তাকে নিয়ে জান্নাতে যাব। তুমি যেই ধর্মের হও, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করবি না ভাই? মা বাবার খেদমত কে কে করবি দেখে হাত তুলে দেখা তো, কে কে করবি দেখা। আল্লাহ তুমি তাকায় দেখো, বাংলাদেশের শেষ থানা লালমনিরহাট পাটগ্রাম থানা, সীমান্ত প্রদেশে এসে হাজার হাজার মহিলা পুরুষ, আল্লাহ তুমি তাকায় দেখো, ওই রাত 11টার পরে মালিক, এই বর্ডারের মানুষ প্রচন্ড শীতের মধ্যে, মালিক রে কুয়াশাও পড়ছে, শীতও পড়ছে, হাত উঁচা করে বলতেছে মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মালিক তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসবে, এই মানুষগুলারে তুমি মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়াও, কোনদিন জাহান্নামে ফেলবানা, কোনদিন জাহান্নামে ফেলবানা। যেরকম আমিন। মা বাবার খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি মা বাবার খেদমত করতে চাও, মাঝে মাঝে মা বাবারে বুকে নিয়ে মাপ চেয়ে নিবা, ইনশাল্লাহ বলো পারবা না? পারবা? যুবক ভলান্টিয়াররা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যারা মা বাবারে বুকে নিয়ে মাঝে মাঝে মাপ চাবে, ওই যুবকটা একদিন না একদিন বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবে। আমার সাথে বলবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। এই মাহফিল কর্তৃক আয়োজিত, এই মসজিদ কর্তৃক আয়োজিত এই মাহফিলে বসে সভাপতি সাহেব বললেন, যাদের মা বাবা তারা কি করবো, তাদেরকে নবী একটা শিখাই দিয়ে গেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতিদিন ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে কবরের কাছে যাইয়া বাবা মায়ের জন্য এই দোয়াটা পড়বা। মা বাবা যদি কবরে ভালো থাকে, তুমিও দুনিয়ায় ভালো থাকবা। যদি বলো হুজুর আমার আব্বা আম্মা নাই, আমার কি হক আছে, তাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ বলবো, কোনো ওয়াজের থেকে মোনাজাত না করে যাওয়া না। এই একটা আমল শিখাই দিয়ে গেলাম, কোনো ওয়াজে প্রস্রাবে ধরুক, ক্ষুদায় ধরুক, বিড়ির নিশায় ধরুক, গাঞ্জার নিশায় ধরুক, কারণ গাঞ্জা খোর 1 ঘন্টা পর পর গাঞ্জা না খেলে মাথা ঠিক থাকে না, বিড়ি খোর আধা ঘন্টার ভিতরে বিড়ি না খেলে মাথায় গেরা উঠে যায়। সব বাদ, এটা জান্নাতের বাগান থেকে কেউ যাবা না। বক্তার সাথে বয়ে বয়ে কাঁদবা, বক্তার ওয়াজ ভালো হোক আর খারাপ হোক, মোনাজাতের আগে যাবা না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, কারো দোয়া কবুল না হলো তোমার দোয়া কবুল হবে, তোমার মা বাবাকে আল্লাহ মাফ করবে। আমার সাথে বলো, মোনাজাত না করে কেউ যাবা না, হাত তুলো, ইনশাল্লাহ বলো, আল্লাহ এদেরকে মাফ করে দিও। নামাও হাত। প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা করেছি, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা ওদের আমার তো আব্বা আম্মা কেউ নেই, আমি কি করবো? ইলিয়াসুর রহমান জেহাদির সাথে বন্ধুত্ব করো, কারণ আমার মা ইন্তেকালের সময় আমারে বলে গেছিল, ইলিয়াস রে
যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। তোমরা জানো আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। যে আতিক যার ওসিলে আমার আনতে পারছো তোমরা, ও আমার মসজিদ একবার দিবা না, বহুতবার দেখতে গেছে কেরানীগঞ্জ। 4,22,00,000 টাকা খরচ করছি মসজিদে আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া। তোমরা জানো বিয়ে করছি টুঙ্গিপাড়া শেখ পরিবারে, জীবনে কোনোদিন ওই পরিবারের কাছে কেউ যাই বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দাও, আমি জানি গেলে দিব না, আর টিটকারা মারাইব, মোল্লা মোল্লা কয়ে টিটকারা দিব। জীবনে কোনো বড় লোকের কাছে যাই নাই, গেছি তোমার মতো গরিবের কাছে গেছি। এই ওয়াজের ভিতরে অনেকে হাদিয়া দিছ। আমি যেই বাসায় খাবার খাইছি ওই লোকটার নাম কি, উনি নরসিংদীর ছেলে, নরসিংদী বংশভূত, তাদের বাড়ি নরসিংদী, এখানে বাড়ি করছে জিন্না ভাই। ওনার ছেলে না ওনার 4টে মেয়ে, উনি নিজে আর একজনে, হয়তো আর শুনছি ইউটিউবে, আমার মসজিদে 500 করে টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদে 7 কোটি টাকা লাগবে। কেন করছি জানোস? তোর কাছে 1 টাকাও আমি চাই না। কেন চাই না? এই জন্য চাই না, তোরা কবি যে হুজুর কেন কালেকশন করতেছে না। গতকালকে সভাপতি সেক্রেটারি আমার কাছে দোয়া চায়, টাকা দে হুজুর। আমি জীবনে কোনো ওয়াজে বই এইভাবে কান্দি নাই। আপনার মায়ের মসজিদে দিলাম যেন আমার মা আল্লাহ মাফ করে। আমি এই মাদ্রাসাও দিলাম, আপনার মসজিদে দিলাম। 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়ে বলতে পারবে আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে, যে মসজিদ মাদ্রাসা বানাইতে। আর রাসূল বলেছেন যারা মসজিদে 100 টাকা দান করবে সেও জান্নাতি, যে 1 কোটি টাকা দান করবে সেও জান্নাতি, যে 1 বছর সিমেন্ট দিবে সেও জান্নাতি। 30 সেকেন্ডে এমন করে আল্লাহর পাগল আছে। হুজুর এই মসজিদের উন্নয়ন প্রকল্পে মাহফিল, আমার মায়ের জন্য বাবার জন্য আমি 5টা লোক চাই, 5টা লোক। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমি 1 বছর সময় নিলাম, 1 বছরের ভিতরে আস্তে আস্তে করে আমার মায়ের জন্য